বলছে, হে দয়াময়, সারা জীবন তোমার ভজনা করলাম, আর আজকে আমার জীবনে এত দারিদ্রতা, সময় মতো ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিতে পারি না, এই জীবন আমাকে দিলে কেন? তার চোখের জলে ভগবানের আসন পড়ল। একজন সন্ন্যাসীর বেশ ধরে এলেন দরিদ্র ব্রাহ্মণের বাড়ি, আর এসে বলছে, ও বাবা ঠাকুর, শোনো শোনো শোনো, আজ আমি তোমায় কিছু দান করতে এসেছি। সন্ন্যাসীকে দেখে বসতে দিলেন, আসন দিলেন। বলছে, শোনো বাবা, একটি অমূল্য রতন আজকে আমি তোমায় দান করে যাব। খুব মন দিয়ে শোনো মায়েরা, অমূল্য রতনটা কি? যার নাম হলো পরশ পাথর। পরশ পাথরের কাজ কি? লোহার সঙ্গে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আমি তো সন্ন্যাসী, এই পরশ পাথর আমি তোমাকে দান করলাম, দিলাম, কিন্তু শর্ত আছে, 7টা দিন তোমার কাছে এই পরশ পাথর থাকবে, আর আগামী 7 দিনের মধ্যে তুমি যত পারো লোহা সোনা করে নাও, কিন্তু 7 দিন পর আর মেয়াদ থাকবে না। 7 দিন পর ঠিক এই সময় আমি আসবো তোমার বাড়িতে, আর পরশ পাথরটাকে তুলে নিয়ে আমি চলে যাব। তুমি তো বড় কষ্টে দিন কাটাচ্ছ, তাই 7 দিনের জন্য পরশ পাথর তোমায় দিয়ে গেলাম, যত পারো লোহা সোনা করে। তা পরশ পাথর পেয়ে চিন্তা করছি, সর্বনাশ, বিশ্ব চরাচরের সব থেকে অমূল্য রতন আজকে আমার ঘরে। বাহ, এই আনন্দে আর যাই কোথায়। হাতে ছিল একটা লোহার মাদুলি, দিয়েছে ঠিকই, হয়ে গেছে সোনা, আরো আনন্দ, সত্যি প্রমাণ হয়ে গেল। তা বলি, যাক বাবা, 7 দিন সময় আছে আমার কাছে। হ্যাঁ, 7 দিন মুখের কথা, 7 দিন সময় আছে আমার কাছে, অনেক সময় পাবো লোহা সোনা করার জন্য। তা যাই হোক, অনেকদিন ভালো মন্দ খাইনি, 2টো দিন একটু ভালো মন্দ খেয়ে তো বাঁচি। ওই লোহার মাদুলিটা সোনা হয়ে গেছে, তাকে দোকানে বিক্রয় করলো, অনেক অর্থ হলো। 2 দিন একেবারে উদর পরিপূর্ণ করে সেবা করেছে। কেটে গেল 2 দিন। 3 দিনের দিন হাটে গেছে, হাটে গিয়ে দেখছি, ও বাবা, লোহার দাম অনেক বেশি, দাম বেড়েছে লোহার। তা ভাবছি, এখন যখন লোহার দাম এত বেড়েছে, এখন আর সোনা করবো না, আর 2 দিন যাক, আর 2টো দিন যাক। আরে বাবা, 7 দিন তো, এখনো অনেক সময় আছে। আরো 2টো দিন কেটে চলে গেল, 4 দিন, 3 দিন বাকি আছে। আবার 5 দিনের দিন বাজারে গেছে, ও বাবা, সেদিন দিয়ে দেখছি আবার 12 ঘন্টার জন্য বন্ধ ডেকেছে, বুঝলি? কি জ্বালা, সেদিন তো বেচা কেনা হলো না, মানুষজনই নেই, দোকান বন্ধ। কটা দিন হলো? 5 দিন। আচ্ছা, 6 দিনের দিন আবার হাটে গেছে, দরদাম করতে শুরু করলো। হ্যাঁ গো, হ্যাঁ, আমাকে কিছু লোহা দাও, আমি তোমার কাছ থেকে কিছু লোহা কিনবো। তা দরদাম করতে গিয়ে দেখছে না, দামের সঙ্গে পোষাচ্ছে না, বড্ড বেশি দাম বলছে। বলে, না, আজ যাব না, কাল যাব। 1 দিন বাকি, আর সেই দিন, হ্যাঁ, 6 দিন চলে গেছে। তা শেষের দিন যখন হাটে যাবে, দেখছে সবথেকে বড় যে লোহার দোকানটা, সেই লোহার দোকান আবার সেদিন বন্ধ, সেদিন বিক্রয় হবে। তা সেই 7 দিনের দিন রাত্রিবেলা চিন্তা করছে, আমি কি করব, দোকান তো বন্ধ, আজকে তো আর সোনা করা হলো না আমার। দেখতে দেখতে কখন যে 7টা দিন পার হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারলাম না। আর এই চিন্তা করতে করতে কি করব, কতটা সোনা বানাবো, কতগুলো লোহায় ঠেকিয়ে সোনা করব, এই চিন্তা করতে করতে সারা রাত পার হয়ে গেল। ভোর হতে না হতেই সন্ন্যাসী এসে হাজির। দাও বাবা ঠাকুর, আমার ওই অমূল্য রত্নটা আমাকে ফেরত দাও। বলে, বাবা ঠাকুর, একটু অপেক্ষা করুন, আমাকে আর 1টা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি, আমি 1 দিন পর আপনার হাতে তুলে দেবো। না, অত হবে না, যেটুকু সময় তোমার জন্য নির্ধারিত করা হয়েছে, তার থেকে 1 দিন কেন, 1টা ঘন্টা, 1টা মিনিটও তোমাকে বেশি দেওয়া যাবে না। সময় শেষ, আমার দুষ্প্রাপ্য জিনিস আমাকে ফেরত দাও। সময় অতিবাহিত হয়ে গেল, ফেরত দিয়ে দিতে হলো যথাসময়ের সঙ্গে।
এতক্ষণ ধরে আপনারা যেটি গল্প আকারে আস্বাদন করলেন, সেই গল্পের স্বরূপ পরশ পাথর আমাদের প্রত্যেকের কাছে আছে। যে পরশ পাথরের গল্প আপনারা এতক্ষণ গল্প মনে করে শুনছেন, সেই পরশ পাথর আমাদের প্রত্যেকের কাছে আছে। আর সেই পরশ পাথরটা কি? আমাদের এই দেহরূপী পরশ। জীবনের মেয়াদ দিয়ে দেহরূপী পরশমণি ভগবান পাঠিয়েছেন ভবের হাটে। রে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে এই দেহরূপী পরশ পাথর দিয়ে যত পারিস লোহা সোনা হয়েছে। কিন্তু আমরা এখনো তো অনেক সময় আছে। কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, আর এ বয়সে আমি শুনে কি করব? আর দুদিন যা, ছেলের বিয়ে দিই, নাতি নাতনির মুখ দেখি, বৌমার হাতে ঘর দৌড়ের সব ভার দিয়ে তবে আসবো হরিবাসরে কীর্তন শুনতে। আর এই আজ ভজবো কাল ভজবো, আজ বলবো কাল বলবো, এই বলতে বলতে ভাবতে ভাবতে জীবনের আয়ুরূপী সময় অতিবাহিত হয়ে গেল। পরশমণি সারা জীবন আমরা নিয়ে ঘুরে বেড়ালাম, সোনা আমরা করতে পারলাম না। এই দেহ আমাদের লোহা তো লোহাই থেকে গেল, সোনার হলো। কত লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। তাই হে ভক্তগণ, আজকের দিনে ভক্তি সহকারে আপনারা যে হরিবাসরে এসে এত রাত্রি পর্যন্ত আপনারা এত কষ্ট করে হরিকথা শুনলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, যথাযোগ্য সময়ে আমরা কীর্তন শুরু করতে পারিনি, তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রচণ্ড জ্যামের মধ্যে পড়েছিলাম, সময় আসতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও আপনারা এত রাত্রি পর্যন্ত আমার জন্য যে এত অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষা করে বসে আছেন, জানি না আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা। কিন্তু আজ এই হরিবাসরে এসে আমার সাথে সাথে আপনাদেরও অনেক পুণ্য সঞ্চয় হয়ে গেল। কেননা আস্বাদন করলেন নৌকা বিলাস। যারা সামান্য একটু কীর্তন শুনে চলে যায়, অকারণে যারা সামান্য কীর্তন শুনে চলে যায় সংসারের আনন্দে, তাদের চারানা করি সঞ্চয় হয়েছে। যারা অর্ধেকটা হরিকথা শুনেছে, নৌকা বিলাস আস্বাদন করেছে, তাদের আটানা করি সঞ্চয় হয়েছে। আর যারা অর্ধেকটা শোনার পরেও আরো কিছুক্ষণ কষ্ট করে বাতের ব্যথাটা নিয়েও বসেছিল, আর পারল, ভগবান তাদেরও নৌকায় তুলবেন। কিন্তু অর্ধ পার হয়ে যাওয়ার পর তীরে এসে তরি ডোবার দশা হবে তাদের। কিন্তু আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা এত রাত্রি পর্যন্ত এত কষ্ট করে এত ধৈর্য ধরে আপনারা যেই হরিবাসরে বসে আছেন, আজ এই নৌকা বিলাস লীলায় গুরু গোবিন্দের কৃপায় আপনাদের 16 আনা করি সঞ্চয় হয়ে গেল। আর এই 16 আনা আজকে না কাজে লাগুক, একদিন কাজে লাগবে। আমাদের প্রত্যেকের জীবনে একদিন সেই সময়টা আসবে যে সময় ব্যাংকের ওই কোটি কোটি টাকা কোনো কাজে আসবে না। 5 তলা বিল্ডিং এর মালিক সেই দিন নেমে আসবে তুলসী গাছ তলায়। জমি জমি করে ভাই ভাই কত মারামারি, কত কাটাকাটি, 3.5 হাত জমির 1 বিন্দু বেশি জমি দেওয়া হবে না। নাম যাবে আর প্রাণ যাবে। এই 16 আনা করি শেষের দিনে ভব সমুদ্র আমাদের অনায়াসে পার করবেন। তাই গোবিন্দ আমার বলছে, জানো, কথা আমাকে সবাই দেয় বটে, কিন্তু ভবে